এই এসেছে 26। তোমাকে আমি ফিজিক্স ফার্স্ট পার্টের প্রত্যেকটা চ্যাপ্টারে মাত্র 8 থেকে 10টা করে সিকিউ দিব ইনশাল্লাহ। এই 8 থেকে 10টা সিকিউ এর বাহিরে প্রশ্ন আসা সম্ভব না। একদম পিডিএফ দিয়ে দিব যে তোমার প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য প্রশ্ন থাকবে, সলিউশন থাকবে। আসলে আমরা তোমাকে এই 8 থেকে 10টা সিকিউ, তুমি যে কোনো অধ্যায়ের কথা তুমি চিন্তা করো না কেন, তুমি 5 থেকে 6টা টাইপের বেশি সিকিউ তুমি পাবা না। ভেক্টর বলো, নিউটন বলবিদ্যা, গতিবিদ্যা, যে অধ্যায়ের কথাই বলো না কেন, ভেক্টরের ক্ষেত্রে মাত্র 3 টাইপের সিকিউ আছে। ভেক্টরের কথা যদি বলো, অবস্থান ভেক্টরের, দেন তোমার ভেক্টর ক্যালকুলাস এবং নদী নৌকা, এই 3 টাইপের বাইরে আসবে না। আবার তুমি যদি গতিবিদ্যার কথা বলো, এবার তোমাদের গতিবিদ্যাতে কোশ্চেন আসবে 100% এবং সেটা প্লাস থেকে আসবে, তুমি শিওর থাকতে পারো। সো তুমি যদি এইরকম টপিক অ্যানালাইসিস করে লাস্ট মুহূর্তে পড়ে যাইতে পারো, প্র্যাকটিস করে যাইতে পারো, তাহলে ইনশাল্লাহ 100% কোশ্চেন আসবে। এই টপিকগুলোর বাহিরে আসলে তো কোশ্চেন করার সুযোগ নেই, ওই টপিকগুলাই থেকে ঘুরাই পেঁচাই করতে হবে। কেমন? সো তুমি যদি জাস্ট, তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 8 থেকে 10টা করে সিকিউ দিব, একদম সলভ সহ সবকিছু থাকবে, কিভাবে পড়বা সুন্দর করে বুঝাই দিব, কেবল এইগুলা পড়ে যাবা, ইনশাল্লাহ এক্সট্রা করে কিছু তোমার প্রয়োজন হবে না। আসলে একদিনের প্রিপারেশনে ফিজিক্সের মতো সাবজেক্ট ভালোভাবে প্রিপারেশন নেওয়াটা অনেক বেশি টাফ, রিভিশন দেওয়া অনেক বেশি টাফ। তোমার সিকিউ পড়তে হবে, এমসিকিউ পড়তে হবে, ক খ পড়তে হবে, এর বাহিরে নতুন করে পড়াতে দূর কি বাত। সো তুমি এখন যদি সিকিউ যদি চাও, আগের মতো টেস্ট পেপার বের করবা, প্রশ্ন ব্যাংক বের করবা, করে সবগুলা রিভিশন করবা, সম্ভব না। তুমি দেখো টেস্ট পেপার বের করো, একটা টাইপেরই 10 থেকে 12টা ম্যাথ আছে। এই লাস্ট মুহূর্তে পরীক্ষার আগের দিন এসে এক টাইপের 10টা ম্যাথ করে তো আমার লাভ নাই, এটা পরীক্ষার আগে প্র্যাকটিস করার জন্য। এখন আমার কি করতে হবে, যে একটা অধ্যায়ের মধ্যে যত টাইপের প্রশ্ন হইতে পারে প্রত্যেকটা টাইপ খুব সুন্দর করে প্র্যাকটিস করে যাইতে হবে, যাতে এগুলা থেকে যেভাবে কোশ্চেন আসুক না কেন আমি যাতে পারি, এটা ইনশিওর করতে হবে। কেমন? তাহলে চলো তোমাদের আমি একদম প্রত্যেকটা অধ্যায় থেকে কোনটা কিভাবে পড়বা সুন্দর করে দেখাই দিব, এবং আমাদের ডিসক্রিপশন বক্সে এই পিডিএফ লিংকটা দেওয়া থাকবে। কেবল এই কয়েকটা সিকিউ পড়ে যাবা, তাইলেই হবে। তার আগে আসো ভাই, কোন কোন অধ্যায় পড়বো, কোন কোন অধ্যায় পড়বো তোমরা? এবার তোমাদের কোশ্চেন দেখতেছো যে তোমাদের কোশ্চেন অ্যাজ ইউজুয়াল অন্য যেরকম অন্য ইয়ারগুলোতে যেমন প্রশ্ন হইতো তেমন হচ্ছে না, একটু কঠিন হচ্ছে, একটু অ্যাজ ইউজুয়াল যেমন হয় তার বাইরে গিয়ে কোশ্চেন হচ্ছে। কেমন? আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে তুমি শিওর থাকতে পারো, সম্মিলিত বোর্ডে কোশ্চেন হচ্ছে, একটা পার্ট সহজ হবে, একটা পার্ট কঠিন হবে। আমরা জানি না কোনটা সহজ হবে। ফিজিক্স ফার্স্ট কঠিন হইলে সেকেন্ড সহজ হবে, ম্যাথ ফার্স্ট সহজ হইলে সেকেন্ড কঠিন হবে। একটা সহজ হয় আর একটা সাধারণত কঠিন হয়, এই সেটের ক্ষেত্রে দেখা যায়। কেমন? সো কোনটা কঠিন হবে কোনটা সহজ হবে আমরা জানি না। এই জন্য তুমি যদি মনে করো ভাই 5টা চ্যাপ্টার পড়ে যাবো, তাহলে বোকামি হবে। কারণ তুমি মনে করো যে 5টা চ্যাপ্টার পড়ে গেছো, 5টা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে, ওকে ফাইন, কিন্তু এই 5টা চ্যাপ্টার থেকে 3টা চ্যাপ্টারে এমন কোশ্চেন আসছে অনেক বেশি টাফ, তুমি কোনোভাবে ওগুলো টাচ করতে পারবে না। কিন্তু যে বাকি 3টা পড়ো নাই, বলে একদম অ্যাজ ইউজুয়াল সূত্রের ম্যাথ গুলো আসছে, তাহলে কিন্তু বড় একটা ধরা খেয়ে যাবে। এই জন্য তোমার জন্য বেস্ট স্ট্র্যাটেজি যা হবে, যদি তোমাকে মাত্র আমি প্রত্যেকটা চ্যাপ্টারে 8 থেকে 10টা করে সিকিউ করে যাচ্ছি দিচ্ছি, মাত্র তুমি ডিটেইলসে যদি নাও পড়ো, কেবল এই 8 থেকে 10টা একটা চ্যাপ্টারে 8টা সিকিউ তুমি সলভ করে যাইতে পারবা না, যাইতে হবে। কেমন? সো চেষ্টা করতে হবে যে যেহেতু মাত্র 8 থেকে 10টা করে তোমাকে সিকিউ দিচ্ছি, সো তুমি খুব ডিটেইলসে যদি নাও পড়ো, জাস্ট এই 8টা থেকে 10টা করে সিকিউ প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য পড়ে যাও। কেমন? তারপরে আমি তোমাকে বলি যে তোমার 2, 3, 4, 5 মানে ভেক্টর, গতিবিদ্যা, নিউটন বলবিদ্যা, কাজ, শক্তি, ক্ষমতা, এই 4টা থেকে 4টা সিকিউ আসবে, তুমি শিওর থাকো এই 4টা থেকে 4টা আসবে। কেমন? সো এই 4টার মধ্যে তোমার টার্গেট করতে হবে এই 2 এবং 3। আমাদের গতিবিদ্যা এবং ভেক্টর সাধারণত সবারই পড়া থাকে এবং এইটা থেকে সহজ কোশ্চেন হবে। ভেক্টর এবং গতিবিদ্যা এই দুটা থেকে চাইলেও খুব বেশি পাচানোর সুযোগ নেই, সহজ কোশ্চেন হবে। তো এই দুইটা থেকে দুইটা আমার মাস্ট বি ইনশিওর করতে হবে। দেন নিউটন বলবিদ্যা অনেক বড় টপিকস, আমরা চাইলে বাদ দিতে পারি। আর যার ভালো করে পড়া আছে তার তো বাদ দেওয়ার সুযোগ নেই, মাত্র 8 থেকে 10টা সিকিউ দিব, তোমার মাস্ট বি পড়ে যাওয়া। কাজ, শক্তি, ক্ষমতা মাত্র তোমার কোয়ার ম্যাথটাই সাধারণত 90% ক্ষেত্রে আসে। কেমন? সো ওই টাইপটা করে গেলেই হবে। সো এখান থেকে এটা টার্গেট করবা। দেন আসলে যে তুমি এইখান থেকে মনে করো যে মহাকর্ষ, অভিকর্ষ এবং চ্যাপ্টার 8, আমার মনে হয় এইদিকে যে 5টা চ্যাপ্টার আছে না, 9টা চ্যাপ্টার থেকে 8টা সিকিউ হবে। এই 5টা চ্যাপ্টারের মধ্যে 6 এবং 8 কম্বাইন করে কোশ্চেন হবে, 6 এবং 8 কম্বাইন করে কোশ্চেন হবে। হয়তো 6 নম্বরে বলবে যে পাহাড়ের উচ্চতা দেওয়া থাকবে, এই উচ্চতায় অভিকর্ষ সরণ বের করো, ওইখানে তোমার দোলকটা নিয়ে গেলে আমাদের দোলনকাল কত ফাস্ট হবে বা স্লো হবে, এমন টাইপের দুটো অধ্যায় কম্বাইন করে দেওয়ার মতো 6 থেকে 8 এই দুটো কম্বাইন করে দিতে পারে। অথবা এটা যদি না করে তাহলে 8 এবং 9, 8 এবং 9 এই দুটো কম্বাইন করবে। বুঝলাম? তবে 9 সাথে কম্বাইন করা হয়তো এবার করবে না, কারণ 9 নম্বরের এতদিন সিলেবাসে ছিল না তরঙ্গ, এখান থেকে একটা আসবে, এটা তুমি মোটামুটি শিওর থাকতে পারো। সো আমার মনে হয়, এবং তুমি এইটা টার্গেট করে যাও 6 এবং 8 এই দুটো চ্যাপ্টার থেকে একটা সিকিউ হবে এবং দুটো সহজ। মাত্র তোমাকে
এই দুটার মধ্যে মাত্র তোমাকে আমি 10-12টার মতো সিকিউ দিচ্ছি, 10-12টা করলে 100% এখান থেকে আসবে। 6 এবং 8 এগুলোতে ঘোরানোর পাচানোর কিছু নাই। মহাকর্ষ বিকর্ষে একটা টাইপই আছে, একটা টাইপ মানে দুইটা টাইপ। তো তোমার স্যাটেলাইট এই তাই নিয়ে গেলে স্যাটেলাইটের বেগ কত, তার পর্যায়কাল কত, তাকে বস্তুর উপগ্রহে রূপান্তর করা যাবে কিনা। আর একটা জিনিস কি, যে তোমার পাহাড়ের উপরে গেলে অভিকর্ষ ত্বরণ কত, এই গভীরতায় গেলে অভিকর্ষ ত্বরণ কত, শেষ। আর তোমার 8 নাম্বার চ্যাপ্টার থেকে দুটো যদি কম্বাইন করে, তবে তোমার সরল দোলকেরটা দিতে হবে, যে পাহাড়ের উপরে নিয়ে গেলে তোমার সরল দোলকের পর্যায়কাল কেমন পরিবর্তন হবে, বা কত সেকেন্ড ফাস্ট বা ধীরে চলবে, অর্থাৎ টি2 মান বের করো অথবা এন এর মান বের করা, এখান থেকে আসবে। এই দুটো যদি কম্বাইন করে, আমরা এই দুটো থেকে ধরে নিলাম একটা আসবে। তারপরে আসো যে তোমার 9 নাম্বার তরঙ্গ, এখান থেকে একটা আসবে। এইটা আশা করি সবার পড়া আছে, এটা পড়বা। দেন 10 এখান থেকেও আসার সম্ভাবনা অনেক বেশি। 10 নম্বর থেকে আশা করি বাদ দেবা না, 10 সবাইকেই পড়তে হবে। আর 7 নম্বর অধ্যায়, এটা খুবই ছোট একটা অধ্যায়, মাত্র 2টা টাইপের ম্যাথ আছে, 2টা টাইপ করবা। কেমন? তাহলে তুমি সবই অধ্যায় পড়ে যাচ্ছ, কেবল 4 নাম্বার অধ্যায় চাইলে তুমি বাদ দিতে পারো। কেন পড়ে যাইতে বলতেছি আশা করি বুঝছো, যে মনে করো তুমি ভাই প্রথম 4টা অধ্যায় পড়ে গেছো, এই দিক থেকে 6 নাম্বার 8 নাম্বার অধ্যায় পড়ে গেল, ওকে ফাইন। আর বাকি 3টা অধ্যায় পড়ো নাই, বা এইদিকে 4টা পড়ছো, এইদিকে তুমি 10 নাম্বার অধ্যায় পড়লা, এই 5টা থেকে 5টা কোশ্চেন আসছে, ওকে ফাইন, মেনে নিলাম আসছে। কিন্তু পরীক্ষার মধ্যে গিয়ে দেখলাম ভেক্টর পারলা, গতিবিদ্যাতে এমন কোশ্চেন দিছে ধরতেই পারতেছো না, কাজশক্তি ক্ষমতাতে তোমার এমন টাইপের ম্যাথ দিছে তুমি করতেই পারতেছো না। যতই ভালোভাবে প্রিপারেশন নাও না কেন, কোশ্চেন যদি কঠিন করে তুমি পরীক্ষার মধ্যে জীবনে করতে পারবে না, জীবনে পারবে না। পরীক্ষার মধ্যে ওই প্রেশার নিয়ে নতুন টাইপের ম্যাথ দিলে আসলে পারাটা টাফ হয়ে যায়। কেমন? সো তুমি এই দুটা পড়লা, কিন্তু তুমি যে মনে করো যে 7, 9 বা 6, 8 এই চ্যাপ্টার গুলো পড়ো নাই, দেখা যাচ্ছে এই 3টা চ্যাপ্টার থেকে একদম সহজ ম্যাথ আসছে, কোনো ঘুরাই দেয় নাই, পেঁচাই দেয় নাই, কিচ্ছু করে নাই, তাহলে কিন্তু পরীক্ষায় ভালো মার্কে তুমি উঠাইতে পারবে না। এই জন্য বলতেছি লাস্ট মুহূর্তে চলে আসছি আমরা, মাত্র যদি তোমাকে 6 থেকে 10টার মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টারে সিকিউ দিচ্ছি, জাস্ট প্রত্যেকটা চ্যাপ্টারই চেষ্টা করো এগুলো সলভ করে যাওয়ার জন্য, খুব ডিটেলসে না পড়তে পারলে এগুলো সলভ করে যাওয়ার জন্য। আর এখন যে সিকিউর জন্য ম্যারাথন ক্লাস করার জন্য আমি কাউকে পরামর্শ আসলে দিব না, কারণ একদিনের মধ্যে তুমি চিন্তা করো, একদিনের মধ্যে তুমি এমসিকিউ এর ক্লাস করবা, সিকিউ এর ক্লাস করবা, কখর ক্লাস করবা, তুমি সারাদিন ক্লাস করেই শেষ করতে পারবা না। একটা ক্লাসের ডিউরেশন সিকিউ এর কথা বললে 10 থেকে 11 ঘন্টা তোমার চলে আসবে মিনিমাম। সো 10 থেকে 11 ঘন্টা তুমি যদি কেবল সিকিউই করো, তবে তুমি নিজে প্র্যাকটিস করবা কখন, এমসিকিউ কখন পড়বা, কখন পড়বা। ম্যারাথন ক্লাস পরীক্ষার আগে রিভিশন করার জন্য, বা যাদের প্রিপারেশন খারাপ থাকে তাদের জন্য অনেক হেল্প করে, ঠিক আছে, কিন্তু আমাদের এই ফিজিক্সের জন্য এবার হেল্প করা সম্ভব হবে না। আমরা নিজেরাই প্রত্যেকটা এক্সামের আগে অনেক অনেক বেশি ম্যারাথন দিই। তুমি যদি অ্যাডমিশনের কথা বলো, প্রত্যেকটা ভার্সিটির আগে আমরা ম্যারাথন দিই, এবং এই ম্যারাথনগুলো অনেক বেশি ইফেক্টিভ হয়। শুধু তাই না, পেইড কোর্সের স্টুডেন্টরা আমাদের এই ম্যারাথনগুলো করে। যেমন কিন্তু আমরা তোমাকে বলতেছি এখন ফিজিক্সের জন্য অন্তত তুমি ম্যারাথন ক্লাসগুলো না করা বেটার হবে, কারণ আমাদের একদিন টাইম আছে। কেমন? তুমি যদি জাস্ট ক্লাসই করো, নিজে পড়ার মতো টাইম পাবো না, তাই তোমার উচিত হবে তুমি এতদিন যা পড়ছো সেগুলো খুব সুন্দর করে রিভিশন করা, যেহেতু আমাদের হাতে টাইম আছে মাত্র একদিন। একদিন আমরা তোমাদের এমসিকিউ ফিজিক্সের এমসিকিউ এবং এমসিকিউ এবং কখ এর আমরা ওয়ান শট তোমাদের দিছি। এমসিকিউ এর ক্লাস আমাদের 6 ঘন্টা, কখ এর ক্লাস 3 ঘন্টা। তুমি যদি মনে করো ক্লাস করবা, প্রয়োজন হলে করতে পারো, আর যদি মনে করো ক্লাস করার প্রয়োজন নাই, তবে তুমি শুধু স্লাইডটা সলভ করবা। এমসিকিউ এর জন্য এখন তো এমসিকিউ তুমি যদি পড়তে চাও অনেক বেশি টাইম লেগে যাবে, টাফ হয়ে যাবে। এই জন্য এমসিকিউ এর জন্য তুমি কি করবা, যে আমাদের ক্লাসটা যদি নাও করো, ক্লাস স্লাইডটা তুমি সলভ করে যাও, ইনশাল্লাহ ভাই তুমি 22+ মার্ক উঠাইতে পারবে। আর যদি প্রিপারেশন একটু খারাপ হয়, ক্লাস করতে পারলে করাটা বেটার হবে, তোমার সকল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। কেমন? আর তারপরে কখর 3 ঘন্টার ক্লাস, চাইলে 2x এ যদি করো তাহলে এটা 3 ঘন্টা, এটা 1.5 ঘন্টায় শেষ হয়ে যাবে, 4 ঘন্টায় ক্লাস শেষ হবে। আর যদি মনে করো না ক্লাস করার প্রয়োজন নেই, ক্লাস স্লাইড সলভ করো, করতে গিয়ে যেখানে প্রবলেম সেখানে এসে ভিডিওটা দেখে নাও, তাইলে হয়ে যাবে। কেমন? সো আজ বড় ভাই হিসেবে তোমার জন্য যেটা করা বেটার সেই পরামর্শ আমি তোমাকে দিলাম। লাস্ট মুহূর্তে ফিজিক্সের জন্য, অন্তত অন্য সাবজেক্টের জন্য কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ বন্ধ পাবা, তখন তুমি ম্যারাথন করতে পারো, তবে ফিজিক্সের জন্য না করাটা বেটার হবে। কেমন? এখন তুমি জাস্ট তোমার কাজ একটাই হবে, যে নিজে নিজে যে সিকিউ গুলো তোমাকে দিচ্ছি তুমি এখান থেকে না পড়ো ভাই, প্রয়োজন নেই। তুমি এতদিন বোর্ড কোশ্চেন পড়ছো না, বোর্ড কোশ্চেন গুলো প্র্যাকটিস করো সিকিউ এর জন্য, বলতেছি না এটাই তোমার করতে হবে। আর আমি তোমাকে যেগুলো দিচ্ছি এগুলো বোর্ড কোশ্চেনই দিচ্ছি, বোর্ড কোশ্চেনই সাজাই দিচ্ছি টাইপ অনুযায়ী, এইটুকু। কেমন? তো তুমি এটা না সলভ করতেছিলে, তোমার কাছে টেস্ট পেপার যেটা আছে ওটার বোর্ড কোশ্চেন সলভ করো, তাইলেই হয়ে যাবে। কেমন? আর সূত্র পড়ো, আর সূত্র মাস্ট বি, সূত্র বোর্ড কোশ্চেন পড়ো, রিভিশন দাও, শেষ। সূত্র ফরজে আইন, আমার সূত্রে একটা নিজস্ব নোট আছে, সো ওই নোটটা তোমাদের দেওয়া হবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, চাইলে তোমরা করতে পারো। দেখো আমরা ফার্স্টে যাব, আমাদের দেখো প্রথমে ভেক্টর থেকে আমাদের কি আসতে পারে, যে এই টাইপের তিনটা আমাদের ম্যাট্রিক্স দেওয়া, তিনটা আমাদের ভেক্টর দেওয়া আছে। গ নাম্বারে কখ দেখাচ্ছি না, কেমন কখ আমাদের অলরেডি ভিডিও দেওয়া আছে, কখ সাজেশন ওগুলা পড়বার, এগুলো এমনি দেওয়া আছে।
তুমি কখন আমাদের সাজেশন পিডিএফ দেওয়া আছে ওগুলো পড়বা, তাইলে সব হয়ে যাবে। 3টা ভেক্টর দেওয়া আছে। গ নাম্বার কোশ্চেন যে লব্ধি ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর বের করো, একক ভেক্টর বের করা। লব্ধি দিকে বের করলে যোগ করে ভাগ, আর লম্ব দিকে বললে দুইটা ভেক্টর ক্রস গুণ করে তার মান দ্বারা ভাগ। গ নাম্বারে বলতেছে পি কিউ আর একই সমতলে অবস্থান করবে কিনা। একই সমতলে অবস্থান করার শর্ত পি ডট কিউ ক্রস আর এর মান 0 হইতে হবে। দেখো সবকিছু সলিউশন ডিটেইলসে, একদম ডিটেইলসে তোমার দেওয়া আছে কিভাবে কি করবে, একদম ডিটেইলসে। এমন ডিটেইলস সলিউশন তুমি তোমার গাইড বা টেস্ট পেপারেও পাবা না। কেমন? একদম ডিটেইলসে 1 to 1 দেওয়া আছে, এবং তুমি কোন পর্যন্ত লিখলে কত মার্ক পাবা সেটাও বুঝবা। আর নদী নৌকার ক্ষেত্রে 3টা টাইপে দেওয়া আছে। নদী নৌকার ক্ষেত্রে কি কি আসবে? ন্যূনতম তুমি জানো, ন্যূনতম দূরত্ব নদী পার হওয়া, ন্যূনতম সময়ে নদী পার হওয়া। তবে এবার তোমাদের যেটা আসতে পারে সেটা তুমি খেয়াল রাখবা, যে এবার তোমাদের যেটা আসতে পারে যে তোমার এই পার বরাবর অতিক্রান্ত দূরত্ব বের করতে বলবে। যে মনে করো তুমি এখান থেকে একটা নৌকা নিয়ে যাত্রা শুরু করলা, তোমার বিপরীত বিন্দু থেকে একটা চোর সামনের দিকে দৌড়া শুরু করলো, তুমি চোরকে ধরতে পারবা কিনা, বোট নিয়ে যায়। তার মানে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। তোমার জন্য পারের দিকে যে অতিক্রান্ত দূরত্ব এবং চোরের জন্য অতিক্রান্ত দূরত্ব সমান হলে ধরতে পারবা, নাইলে পারবা না। পার বরাবর অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি x প্লাস ইউ কজ আলফা ইন্টু টি, তাই না? ওকে ফাইন। এই টাইপটা তোমাদের জন্য এবারের জন্য বেশি গুরুত্বপূর্ণ, সেটা বলে দিলাম। আর এখানে দেওয়া আছে যে লব্ধি বেগ বের করতে বলছে, এই যেটার ক্ষেত্রে লব্ধি বেগ বের করতে হবে। নদী পার হতে কার কম সময় লাগবে, একজন ন্যূনতম সময়, একজন ন্যূনতম দূরত্ব যাচ্ছে, সো কার বেশি কার কম সময় লাগবে। আশা করি এগুলো আমরা পারবো, তাই না? তারপরে দেখো এখানে ডিটেলসে দেওয়া আছে, বুঝছি। সো প্রত্যেকটা অধ্যায় থেকে 6 থেকে 7টা দিছে। এই টাইপটা বেশি গুরুত্বপূর্ণ। একাধিক ভেক্টর দেওয়া থাকবে, দ্বৈরদিক ভেক্টর থাকলে লব্ধি কিভাবে বের করবা, লভ্যাংশ উপপাদ্যের মাধ্যমে লব্ধি বের করতে হয়, এটাও গুরুত্বপূর্ণ। কেমন? গ ঘ একাধিক ভেক্টর দেওয়া থাকবে, তোমার একদম ডিটেলসে সলিউশন দেওয়া আছে, সেইটা নিয়ে আমি ডিটেলস বলতে চাচ্ছি না এখন। কেমন সলিউশন করবে এটা বললে ভিডিওটা অযথাই বেশি বড় হয়ে যাবে। আর যেহেতু লাস্ট মুহূর্তে আসছি, আমাদের প্রত্যেকটা টাইম অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আমি চাচ্ছি না অযথা তোমাদের টাইম ওয়েস্ট হোক। আমি জাস্ট তোমাকে বলে দিব কোনটা বেশি গুরুত্বপূর্ণ, তুমি সেই অনুযায়ী সলভ দেখে দেখে নিজে নিজে প্র্যাকটিস করবা। ওকে ফাইন। আরে বৃষ্টি, আরে তোমার এবার ভেক্টরের ক্ষেত্রে আমার কেন যেন মনে হচ্ছে বৃষ্টি থেকে ম্যাথ দিবে, ছাতা ধরার ম্যাথ দিবে তোমাকে এবার। ছাতা ধরার কেমন ম্যাথ? যে তোমার বাতাস বইতেছে, স্থির না, স্থির থাকলে তো সহজ, থিটা ইকুয়াল টু মানুষের বেগ বাই বৃষ্টির বেগ, স্থির ভাবে না। গ নাম্বারে বলবে তোমার স্বাভাবিক অবস্থায়, আর ঘ নাম্বারে দেওয়া থাকবে বাতাস বইতেছে বা তুমি বেগে গতিশীল। কেমন? এখানে আপেক্ষিক বেগটা নিয়ে আসতে হবে তোমার মানুষের বেগের ক্ষেত্রে। সেই বিষয়টা খেয়াল রাখবে, যে এখানে ম্যাথগুলো দেওয়া আছে যে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে 10 মিটার/সেকেন্ড বেগে বাতাস বইতেছে, একজন লোক দাঁড়ায় আছে, তাহলে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। গ নাম্বারে বলতেছে দাঁড়ায় থাকা ব্যক্তির জন্য বৃষ্টি থেকে রক্ষা পাইতে কত কোণে ছাতা ধরতে হবে। আর লোকটি বৃষ্টিতে দৌড়ানোর সময় যখন দাঁড়ায় আছিল তখন কত কোণে ছাতা ধরবে, আর যখন লোকটি দৌড়াই যাচ্ছিল তখন পশ্চিম দিক থেকে বাতাস বওয়া শুরু করছে, তখন কত কোণে ছাতা ধরতে হবে। তো এটা একটা 1000% ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা 1000% ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 5 নাম্বারটা, 5 নাম্বার এই কোশ্চেনটা, এটা আসার সম্ভাবনা অনেক 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 বেশি, অনেক বেশি। কেমন? চলো ওকে, একদম ডিটেলসে দেওয়া আছে ভাই, একদম ডিটেলসে সলিউশন দেওয়া আছে। তুমি এমন সলিউশন কোথাও পাবা না, একদম ডিটেলসে দেওয়া আছে। কোনটা কিভাবে করতে হচ্ছে, কেন করতেছি, সবকিছু দেওয়া আছে এখানে। আচ্ছা, আমার গ নাম্বারে বলতেছে a প্লাস বি এবং a মাইনাস বি এর মধ্যবর্তী কি বের করতে হবে, কোন বের করতে হবে, ডট গুণফল। আলফা এর মান পরিবর্তন কত হলে a এর উপরে b এর অভিক্ষেপ 1/4 হবে। সবকিছু কিন্তু এগুলো বোর্ড কোশ্চেন। ওকে, লম্ব বিক্ষেপ। সো সব টাইপ দেখো, যে নদী নৌকা, লম্ব বিক্ষেপ, মধ্যবর্তী কোণ বের করা। আমি মাত্র তোমাকে 7টা ভেক্টরের মধ্যে মেবি 7টা সিকিউ আছে, 7টার মধ্যে সবকিছু নিয়ে আসছি। তারপর তোমার বৃষ্টির ম্যাথ, বৃষ্টির 2 টাইপের ম্যাথ আছে, যে তোমার সবগুলা নিয়ে আসা হয়েছে। কেমন? সো এই জন্যই বলতেছি যে এর বাইরে কোশ্চেন আসবে না, সেটা তুমি একবার সলভ করলে নিজেই বুঝতে পারো যে আসলে যত টাইপ হইতে পারে ভেক্টর থেকে সবগুলো নিয়ে আসা হয়েছে। এই টাইপের বাইরে তো আসার সুযোগ নেই। এগুলো থেকে ঘুরাই পাঠিয়ে দিতে পারে। ভেক্টর থেকে তোমার কি দিবে ভাই? এই যে অবস্থান ভেক্টর, যে একটা সমকোণী ত্রিভুজ বলবে, অবস্থান ভেক্টর দিয়ে বের করতে বলবে, এবি বের করো, বা আমাদের এই 3টা বিন্দুর সমন্বয়ে সমকোণী ত্রিভুজ হবে কিনা, বা তুমি একক ভেক্টর বের করো, একই সমতলে অবস্থান করবে কিনা। এই একটা টপিকস আছে। সেকেন্ড আরেকটা টপিক নদী নৌকা, নদী নৌকা তো করাই দিলাম, দেখাই দিলাম। এরপর একটা কি বৃষ্টিটা হইতে পারে, বৃষ্টিটা তোমাকে বলে দিলাম, খুব গুরুত্বপূর্ণ এবারের জন্য। বৃষ্টি যেই টাইপের ম্যাথ হইতে পারে দুইটাই দেওয়া আছে এখানে। পাশাপাশি তোমার এই যে ভেক্টর ক্যালকুলাস, ডাইভারজেন্স কার্ভ। এর বাইরে কি আসলে তুমি আমাকে বলো, এর বাইরে কোন দিন কোশ্চেন আসা সম্ভব? এর বাইরে তো কিছু নাই, আসবে কই থেকে? এগুলো থেকে ঘুরে পাচ্ছে আসবে, তাই না? সো আমরা যদি এই টাইপগুলো খুব সুন্দর করে বুঝে যেতে পারি, তাইলে তো আমরা 100% ভাবি যাই আসুক না কেন পরীক্ষায় করতে পারবো। হুবহু না আসলে এই টাইপ থেকে আসবে, এগুলো যাতে আমরা করতে পারি। কেমন? আমাদের প্রত্যেকটা অধ্যায়টা এইভাবেই দেওয়া আছে, যে কাল বের করতে বলছে, পরেরটাতে বের করতে বলছে, যে একটা স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করা যায় কিভাবে, কিভাবে করা যায় বলতো? যে আমাদের গ্রেডিয়েন্ট বের করার মাধ্যমে, তাই না? গ্রেডিয়েন্ট করার মাধ্যমে। শেষে যে মাত্র 8টা সিকিউ দেওয়া আছে ভেক্টরে, 8টা করে যাও ইনশাল্লাহ, এর বাইরে কিছু লাগবে না তোমার। তারপর একটা দেখো, যে 9 নাম্বার আমাদের গতিবিদ্যা। আসলে যে আমাদের গ্রাফ দেওয়া আছে, গ্রাফ থেকে তোমার কি বের করতে হবে, দূরত্ব বের করতে হবে, এই তো শেষ। তারপরে যে আমাদের
এখানে সলিউশন দেওয়া আছে, এগুলো সলিউশন আমরা দেখবো না, আমরা পরেরটাতে যাই। তোমাদের এইখান থেকে আসবে, প্লাস থেকে আসবে। কেমন প্লাসের কেমন মাথা আসবে, যে এখন বলবে যে একটা ফুটবল কিক করলো, মেসি কিক করলো, তো গোলকিপার ধরতে পারবে কিনা? গোলকিপার 10 মিটার/সেকেন্ড বেগে সামনে দৌড়াচ্ছে, মেসি বল কিক করলে এত মিটার/সেকেন্ড বেগে এত ডিগ্রি কোণে, গোলকিপার ধরতে পারবে কিনা? এই টাইপের ম্যাথ আসার সম্ভাবনা অনেক 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 বেশি, বুঝছো? তাহলে তোমাকে ভিক্টর থেকে বলে দিলাম বৃষ্টির ম্যাথ, আর এখান থেকে এই যে এই টাইপের, যে ফুটবল কিক করতেছে আর গোলকিপার দৌড়ে আসলে এত মিটার/সেকেন্ড বেগে গোলকিপার ধরতে পারবে কিনা, এই টাইপের ম্যাথ। বা ক্রিকেটের বল দ্বারাও দিতে পারে। পাশের উচ্চতা বের করো, এইচ বের করো, পাল্লা, এগুলো তো সহজ, আমাদের সবকিছু দেওয়া আছে, এইচ আর পাল্লা বের করা। আমাদের গতিবিদ্যা অধ্যায়ে কিন্তু প্রাস আসলে সহজ ভাই, প্রাস একদমই ইজি বিজি। প্রাসের জাস্ট ডিরেক্ট সূত্র, সূত্রের বাইরে কিছু নেই, কোনো প্যাস নাই, কিছু নেই, সূত্র বুঝলে ইনশাল্লাহ পারবা। তারপর প্রশ্নের যদি কারো সমস্যা থাকে আমাদের চ্যানেলে দেখবা, গতিবিদ্যার ডিটেলস একটা ক্লাস আছে, ওই ডিটেলসটা করার প্রয়োজন নেই, তুমি একদম লাস্টের দিকে যাবা, গিয়ে দেখবা আমাদের 50 মিনিটের মতো আমাদের লাস্টে গতিবিদ্যা পড়ানো হয়েছে। সো গতিবিদ্যা যে পাঠটুকুতে, আমাদের প্রাস যে পাঠটুকুতে পড়ানো হয়েছে ওইটা ক্লাস দেখবা, আমাদের চ্যানেলে দেখবা আছে গতিবিদ্যার ক্লাস, ওইখান থেকে যাবা, গিয়ে শুধু তুমি প্রাসের পাঠটা পড়বা, 50 মিনিটের মধ্যে করানো আছে, সম্পূর্ণ ভিডিওতে খুঁজে বের করবা, লাস্টের দিকে আছে। ওকে ফাইন। এরপরে যে এগুলো দেখবা, প্রাস বের করতে হবে বুলেটের, মানে প্রাস থেকে আসবে, কেমন এই অধ্যায় থেকে এতদিন ছিল না, এখান থেকে আসলে তুমি শিওর থাকতে পারো যে প্রাস থেকে আসবে। যে গোলকিপার বলটা ধরতে পারবে কিনা, এই যে গোলকিপার এই যে বলটা ধরতে পারবে কিনা, এই যে দেখো কোথায়, এই নাম্বারে কিক করার 0.5 সেকেন্ড পর বলের বেগ কত, বল কিক করলো তার 0.5 সেকেন্ড পর বলের বেগ কত। এরপরে ঘ নাম্বারে বলতেছে বলটি ভূমিতে পড়ার আগে গোলকিপার ধরতে পারবে কিনা। গোলকিপার 80 মিটার সামনে থেকে সামনের দিকে দৌড়ানো শুরু করছে, আর একজন খেলোয়াড় 30 ডিগ্রি কোণে 25 মিটার/সেকেন্ড বেগে বলটা নিক্ষেপ করলো, গোলকিপারের বেগ 10 মিটার/সেকেন্ড, শেষ। এই টাইপটা আসার সম্ভাবনা অনেক 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 বেশি। যেগুলো বলতেছে এগুলো খুব ভালো করে পড়বো। ওই টাইপের আবার এখানে দেওয়া আছে, একটা বলকে নিক্ষেপ করলা, গাছ অতিক্রম করে, বলতেছে কিউ গর্তে এসে পড়বে কিনা। বা এইটা দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে গাছের উচ্চতা 20 মিটারই দেওয়া আছে, কিন্তু আর একটু দূরে থেকে নিক্ষেপ করতেছ, তাহলে এই ক্ষেত্রে এখানে গর্তে এসে পড়বে কিনা, অর্থাৎ এই গাছ অতিক্রম করবে কিনা, মানে ওয়াই এর মান বের করবে। y=y0, আমাদের যে সূত্র আছে ওই সূত্র থেকে ওয়াই এর মান বের করবো, ওয়াই এর মান যদি 20 এর চেয়ে বড় হয় তার মানে গর্তে এসে পড়তে পারবে, না এলে পড়বে না। সো এই দুইটা কেমন, যে ফুটবল ধরতে পারবে কিনা, আর এই যে এই ম্যাথটা, এই দুই টাইপ করে যাও, ইনশাআল্লাহ এখান থেকে একটা পাবা, বলে দিলাম দুইটা থেকে একটা পাবা তুমি। দেন এই যে আমাদের এটাও সেম টাইপের, যে প্লাসের ম্যাথ দেওয়া আছে, যে ক্যাচ আউট করা সম্ভব কিনা, কেমন যেটা থেকে আসতে পারে সেটা 2-3টা বেশি দেওয়া আছে কোশ্চেন। যেমন এই যে যেটা বললাম, আমাদের প্লাস থেকে তোমার 4-5টা কোশ্চেন দিচ্ছি, 4-5টা দেওয়ার প্রয়োজন ছিল না, দুইটা দিলে হয়ে যেত, এখান থেকে আসার সম্ভাবনা বেশি, এই জন্য একটু বেশি প্র্যাকটিস করে যাও, যাতে যে কোনো টাইপ আসতে তুমি করতে পারো। তারপরে যে আমাদের এই বেগের মান, স্মরণের মান দেওয়া থাকবে, বলতে দিচ্ছে নবম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তম সেকেন্ডে কাজ বের করতে হবে, সহজ এগুলা। ওকে ফাইন। এই যে এবার যদি উচ্চতা থেকে নিক্ষেপ করো, এই উচ্চতা থেকে এবার তুমি একটা বস্তুকে নিক্ষেপ করলে, সেই ক্ষেত্রে আমাদের কি হয়, আদি উচ্চতা y-y0 নিতে হয়, এইটুকু ডিফারেন্স। ওকে ফাইন, আশা করি বুঝছি। তাহলে আমাদের এখানে দেওয়া আছে তোমার কতটা কোশ্চেন, 9টা কোশ্চেন। কেমন গতিবিদ্যা থেকে 9টা কোশ্চেন দেওয়া আছে, ভেক্টর থেকে 8, গতিবিদ্যা থেকে 9। এই 9 8 17টা করলে তুমি দুইটা পাবা, 100% শিওর থাকে। এবার আসো নিউটনের বলবিদ্যা, যারা পড়বা না তারা বাদ দিবা, আর যারা পড়বা তারা দেখে যাবা, একদম বাদ দেওয়ার প্রয়োজন, একটু করে দেখে যাও, সহজ সহজ জিনিসগুলো একটু করে দেখে যাও। কেমন, যে আমাদের এই যে এরকম দণ্ড দেওয়া আছে, দণ্ডের এই প্রান্তকে আমি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে বলবে, বা দণ্ডটা বলবে কৌণিক বেগ বের করে, এই টাইপের না। ওকে, অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করে, এবং জড়তার ভ্রামক কোনটির ক্ষেত্রে বেশি হবে, এই টাইপটাই বেশি গুরুত্বপূর্ণ। তারপরে এখান থেকে আসার মতো যে ম্যাথটা, সেটা আমাদের মূলত আসে যে আমাদের তোমার ব্যাংকিং কোণ। অন্য কিছু পড়ো বা না পড়ে, এই অধ্যায় থেকে অন্তত ব্যাংকিং কোণটা পড়ে যাও, ব্যাংকিং কোণের ম্যাথটা পড়ে যাও, একদম সহজ। tan θ = v স্কয়ার বাই rg = h/x = μ rg, একটাই tan θ = v স্কয়ার বাই rg = h/x, x = μ, একটা সূত্র থেকে সব ম্যাথ। সো তুমি মাস্ট বি এখান থেকে এই ব্যাংকিং কোণের ম্যাথটা ছাড়া কোনোভাবে উচিত হবে না। সোজা পথে গাড়ি থামার জন্য ব্রেক জনিত বল, নিরাপদে বাঁক নেওয়ার জন্য ভিতরের প্রান্ত বাইরের প্রান্ত থেকে কতটুকু উঁচু হবে, মানে এইচ এর মান বের করতে হবে। এই বললাম তো, যা বাদ দিলে, অন্য টপিকস বাদ দিলেও তুমি কেবল নিউটনের বলবিদ্যা থেকে এই ব্যাংকিং কোণটা পড়ে যাবা। যদি ব্যাংকিং কোণ আসে 10 মার্ক ইজি পেয়ে যাবা ভাই, কেন বাদ দিবা, তাই না? তুমি কাজ শক্তি ক্ষমতা অনেক ভালো করে পড়ে গেলে, কিন্তু ওখান থেকে আউট অফ দ্য বক্স কোশ্চেন আসলো, নিউটনের বলবিদ্যা পড়া নেই, কিন্তু নিউটনের বলবিদ্যাতে এই যে সহজ তোমার ব্যাংকিং, সহজ রাস্তার ব্যাংকিং কোণের ম্যাথ দিয়ে ফেলছে, তাহলে বাদ দিবা ওইটা। তো এই জন্য বলতেছি, যেটা বলতেছি এগুলো পড়বা, অন্য কিছু চাইলেও বাদ দিতে পারো, তবে যেগুলো বলতেছি এগুলো পড়বা। কেমন, এই যে বস্তুকে উপরে উঠলে আমাদের ওজন w = mg + নিচে নামলে g - e, টানের ক্ষেত্রে সেম আমাদের কাজ হবে এটা। দেন আমাদের এই যে সংযুক্ত অবস্থায় দুটো বস্তু একটা আরেকটার সাথে সংঘর্ষে লিপ্ত হলো, একত্রে মিলিত হওয়ার পর তারা যখন একত্রে সংযুক্ত হবে, তখন তাদের চূড়ান্ত বেগ কত, সংঘর্ষটা স্থিতিস্থাপক কিনা, এই একটা টাইপ। এই দুটা তোমার কমন টাইপ, এই দুটা পড়ে যাও, যে রাস্তার ব্যাংকিং কোণ এবং এই যে সংঘর্ষটা স্থিতিস্থাপক কিনা, যাতে এই দুটো আসলে তুমি পারো।
কেমন? এই টাইপ দুটো সহজ, একদম আসলে এগুলো যাতে পারে এটা করে যাবে। যে রাস্তার ব্যাংকিং করে আরো কয়েকটা ম্যাথ দেওয়া আছে, ঘর্ষণ থাকলে কি হবে, মিউ ইকুয়াল টু রুট ওভার আর জি। তারপরে বস্তুটার ভরবেগ কত, উদ্দীপকে নিরাপদে বাঁক নিতে পারবে কিনা, নিরাপদে বাঁক নেওয়ার ম্যাথ আমরা দেখে ফেলছি। এবার দুটা আলাদা বস্তু দেওয়া আছে, একটা গোলক দেওয়া আছে আর একটা আমাদের দণ্ড দেওয়া আছে। তো এই দুটার জন্য বলতেছে প্রথমটিতে কৌণিক ভরবেগ কত, এল ইকুয়াল টু আর ক্রস পি, পরটাতে বলতেছে তবে আই ওমেগা, কোন ক্ষেত্রে ঘূর্ণনের জন্য কম শক্তির প্রয়োজন হবে, আমরা শক্তি বের করবো, গতিশক্তি, তাই না? এই টাইপটা গুরুত্বপূর্ণ, এই টাইপটা গুরুত্বপূর্ণ, গতিশক্তি বের করা। দেন আমাদের কেন্দ্রমুখী ত্বরণ এবং আমাদের নিরাপদে বাঁক নেওয়ার জন্য এই টাইপ আমাদের মানে তোমার এখান দেখবা ব্যাংকিং কোণের বেশ কয়েকটা ম্যাথ দেওয়া আছে, ব্যাংকিং কোণের সাথে আবার কেন্দ্রমুখী ত্বরণটাও দেওয়া আছে, অ্যাড করা আছে। তো ব্যাংকিং কোণ রিলেটেড যতগুলো আছে সেগুলো খুব ভালো করে পড়বা, কেমন? তাহলে এবার আসো পরের চ্যাপ্টারের জন্য, যে পরের চ্যাপ্টারে আমাদের কি আছে, যে কাজ শক্তি ক্ষমতা। কেমন? কাজ শক্তি ক্ষমতা থেকে তোমার মূলত পাম্প রিলেটেড ম্যাথ গুলাই বেশিরভাগ আসে। যে পাম্প, যে আমাদের একটা তুমি কূপ খালি করতে হবে, অর্ধেক আছে, 1/4 খালি করলা, অর্ধেক খালি করার পর অর্ধেক নষ্ট হয়ে গেল, এই টাইপের ম্যাথ। কত কেজি পানি উঠাবা, কত সময় উঠাবা, পি ইটা ইকুয়াল টু পি আউট বাই পি, অথবা পি ইকুয়াল টু এমজিএইচ বাই টি, এই সেম একটা কনসেপ্টেরই ম্যাথ। এবং আমাদের যেখানে ঝামেলা হয় সেটা গড় উচ্চতা নিয়ে ঝামেলা হয়। তো যাদের গড় উচ্চতা নিয়ে ঝামেলা হয় আমার চ্যানেল দেখবা, একদম ওল্ডেস্ট ভিডিওতে যাবা, গিয়ে দেখবা কুয়া সংক্রান্ত ম্যাথের 14 গুষি নামে একটা টপিকস আছে, মাত্র 10 মিনিটের মেবি ভিডিও, 10 মিনিটের। ওই 10 মিনিট দেখবা, ইনশাল্লাহ তোমার গড় উচ্চতা নিয়ে জীবনে কনফিউশন তৈরি হবে না। জাস্ট এখানে পি ইকুয়াল টু এমজিএইচ বাই টি, ভাই শুধু গড় উচ্চতা নিয়ে আমাদের প্রবলেম হয়, গড় উচ্চতা যদি বের করতে পারে আর কোনো ঝামেলা নাই। তো যাদের গড় উচ্চতা নিয়ে প্রবলেম হয় তারা ওই ভিডিওটা দেখে যাবা, মাত্র 10 মিনিটের ভিডিও, একদম গড় যাই আসুক না কেন জীবনে তোমার ভুল হবে না, কেমন? তো কাজ শক্তি ক্ষমতা থেকে এইটা আসার সম্ভাবনায় বেশি। আর বাদ বাকি যে ম্যাথ গুলো দেওয়া আছে সেগুলো তুমি দেখবা। তো কাজ শক্তি ক্ষমতা নিয়ে আর এগুলা বলে দিলাম না। এই যে আমাদের কর্মদক্ষতা রিলেটেড যতগুলো ম্যাথ আছে সব, যে পাম্পের ক্ষমতা বের করে, এক্স পাম্প নষ্ট হলে ওই পাম্প দ্বারা উঠাইতে কত পানি, কত সময় লাগবে, বা কত তুমি সময় পানি শূন্য করতে পারবা, কত পানি উঠাইতে পারবা। মেন যে বিষয় ঘর্ষণ, এখানে আর কিছু নাই, শুধু ঘর্ষণ বের করতে পারলে বাকি সবকিছু ইজি। তো ঘর্ষণ তুমি বের করার জন্য বললাম যাদের প্রবলেম আছে তারা ভিডিওটা আমার দেখে নিবা। আচ্ছা, তারপরে বাকিগুলো তো আমাদের অ্যাজ ইউজুয়াল। এই যে এই টাইপটাও গুরুত্বপূর্ণ, যে প্রত্যেকটা বিন্দুতে, যে আমাদের বলতেছে গ নম্বরে পি বিন্দুতে বিভব শক্তি, পি বিন্দুর বিভব শক্তি বের করতে হবে, এটা সহজ। কিউ এবং আর বিন্দুতে মোট শক্তির অনুপাত 1 এর চেয়ে বড় কিনা ব্যাখ্যা করো। মানে কিউ এবং আর বিন্দু, এই দুটা বিন্দুতে বলতেছে মোট শক্তির অনুপাত 1 এর চেয়ে বড় কিনা, হবে না, 1 এর সমানই হবে। শক্তির সংরক্ষণশীলতা মানবে, মানে আসলে বলতেছে শক্তির সংরক্ষণশীলতা মানে কিনা। তো প্রত্যেকটা বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা বের করা, এরকম হেলানো তলের জন্য এই দুটো টাইপ তুমি খুব ভালো করে পড়বা। কেমন? 4 নম্বর থেকে আসলে এই দুটা থেকে আসবে, যে কোয়ার ম্যাথ অথবা তোমার এরকম, যে প্রত্যেকটা বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা। যার রাজশাহী বোর্ডে আমাদের মেবি 23 সালে এটা আসছিল। তোমার এই বরাবর গেলে কাজ করতে, এবং এই বরাবর যদি উঠাও কাজ করতে, এখানে এই ম্যাথটাও দেখবা, এটা গুরুত্বপূর্ণ। তাহলে এই তিনটা যদি করো খুব ভালো করে, তিন টাইপের, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। এবার আসো মহাকর্ষ অভিকর্ষ। মহাকর্ষ অভিকর্ষে 60 ডিগ্রি অক্ষাংশে তোমার অভিকর্ষ ত্বরণ কত, এই উচ্চতায় গেলে অভিকর্ষ ত্বরণ কত, এটা বের করতে বলবে। অথবা এখান থেকে আরেকটা কি বললাম, যে দুইটা টাইপের ম্যাথ আছে, যে তোমার এই উচ্চতায় একটা কৃত্রিম স্যাটেলাইটের পর্যায়কাল বের করা, তার বেগ বের করা, সে কত বেগে ঘুরতেছে, অথবা ওই স্যাটেলাইটটাকে কি ব্যবস্থা গ্রহণ করলে তাকে আমরা ভূস্থির উপগ্রহে রূপান্তর করতে পারবো। এখানে যদি একটা সিকিউ আসে, মানে এই ওদের থেকে সম্পূর্ণ যদি সিকিউ হয় তাহলে ওই একটাই আসবে, এটা যে উচ্চতা বের করতে বলবে, অথবা বলবে পর্যায়কাল বের করো, অথবা বলবে বেগ বের করবো, অথবা বলবে কি ব্যবস্থা নিলে এটা ভূস্থির উপগ্রহে রূপান্তর হবে। বুঝলাম? আশা করি বুঝছি। অথবা যদি আমরা বললাম 6 এবং 8 যদি মিক্সড করে, তবে তোমাকে বলবে গ নাম্বারে যে এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ বের করো, বা এই গভীরতায় অভিকর্ষ ত্বরণ বের করো। ঘ নাম্বারে আমাদের ওইরকম আমাদের পর্যায়কাল বের করতে বলবে, আমাদের 8 নাম্বার অধ্যায়ের জন্য আমাদের সেকেন্ড দোলকের পর্যায়কাল বের করতে বলবে, বা কত সেকেন্ড ধীরে চলে এটা বের করতে বলবে, দুটো কম্বাইন করবে। কেমন? তো আমাদের এই দুটো টাইপ পড়ে যাবে, তাইলে হবে যে 60 ডিগ্রি অক্ষাংশে জি এর মান কত, পৃথিবীর ঘূর্ণয়ন বন্ধ হয়ে গেলে বিষুবীয় অঞ্চল অভিকর্ষ ত্বরণ আমাদের মেরু অঞ্চলের কত গুণ হয়, এটা দেখাইতে বলছে, এটা গুরুত্বপূর্ণ। প্রথমটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো মাত্র এখানে কয়েকটা ম্যাথ দেওয়া আছে, এই কয়েকটা ম্যাথ খুব ভালো করে পড়বা, কেমন? আমাদের এই অধ্যায়গুলো সহজ, মহাকর্ষ বিকর্ষ সহজ, একদম সহজ। এই যে এই ম্যাথটা একটু দেখবা, যে আমাদের পৃথিবীর সূর্যের নিকটতম হতে দূরত্বে আমাদের সরাতে কাজ কত, ডাব্লিউ ইকুয়াল টু জি এম ই 1/r/b - 1/r/a, এই সূত্রের জন্য এটা দেখবা। এই মানে আমাদের কত নাম্বার এটা সিকিউ, ভালো করে 33 নাম্বারটা একটু ভালো করে পড়বা, কেমন? এটা একটু আউট অফ দ্য বক্স। তাছাড়া এগুলো আমাদের যে বেগ বের করবে, কৃত্রিম উপগ্রহের বেগ, কৃত্রিম উপগ্রহ ভূস্থির হবে কিনা বিশ্লেষণ করো, এই তো। তাছাড়া আর কোনো ডিফারেন্স নাই। পরটাও সেম, 6000 কিলোমিটার আছে, বলতেছে 600 কিলোমিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কত, এটাকে ভূস্থির উপগ্রহে রূপান্তর করা যাবে কিনা। কেমন? তাহলে কি হলো, যদি এক্সট্রা করে কোশ্চেন আসে তাহলে বলবে এরকম এই উচ্চতায় আছে, তার বেগ বের করো, অথবা তার ভূস্থির উপগ্রহে রূপান্তর করা যাবে কিনা, এমন এটা বের করতে বলবে। অথবা তোমাকে আরেকটা যেটা করতে বলতে পারে, যদি কম্বাইন করে দুইটা, তাহলে বলবে একটা উচ্চতায় অভিকর্ষ ত্বরণ বের করো, আর ঘ নাম্বার ওই যে 8 নাম্বার ওইটা লাগাই দিবে।
বুঝলাম। সো এই অধ্যায় যেহেতু সহজ, এই অধ্যায় থেকে আসলে কোনোভাবে মিস করা যাবে না। সো যে কয়টা সিকিউ দেওয়া আছে মাত্র 6 থেকে 7টা দেওয়া আছে, 6 থেকে 7টা খুব ভালো করে পড়বা। তার পাশাপাশি ওই যে নতুন একটা আমাদের যে এক্সেপশন টাইপ আছে কাজ বের করা মহাকর্ষ ক্ষেত্রের ক্ষেত্রে ওইটা পড়বা। সো এই তো। আর এই যে বিভব এটাও আসতে পারে, কেমন যে আমাদের বর্গের এই যে বলতেছে এই আমাদের কেন্দ্রে বিভব কত সেটা বের করা, বা এই কেন্দ্রে কোনো একটা বস্তু রাখলে সেটা আমাদের ভাসমান অবস্থায় থাকবে কিনা, মানে বিভব বা প্রাবল্য বের করা। বিভব এবং প্রাবল্য বের করা তোমার বর্গ এবং ত্রিভুজের জন্য সেম, সবগুলো সেম। যার সূত্র আমরা দূরত্ব ত্রিভুজের জন্য আলাদা সূত্র, এইটুকু দূরত্ব, কেমন। তো এইটাও দেখবা, এই যে আমাদের একদম ডিটেইলস এ সলিউশন দেওয়া আছে। বিভব কিভাবে বের করবা, তারপরে যে প্রাবল্য কিভাবে বের করবা, গ নম্বরে বিভব, ঘ নম্বরে প্রাবল্য বের করতে হয়। তাইলে এই অধ্যায়গুলো থেকে কিন্তু বাদ দেওয়া যাবে না, আবারও বলতেছি এগুলো থেকে কিন্তু বাদ দেওয়া যাবে না। একদম ডিরেক্ট সূত্রের মান ভাই, কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা নেই, যে ডিরেক্ট সূত্র সবকিছু দেওয়া থাকবে, শুধু সূত্র বসানো। এই অধ্যায়গুলো থেকে কোনোভাবেই মিস করা যাবে না। তারপরে স্থিতিস্থাপক গুণাঙ্ক তোমার বলবে যে তোমার সবকিছু দেওয়া থাকবে, এই যে বলতেছে রাফির পর্যবেক্ষণে পয়জন অনুপাত বের করো, কোনটি শক্তিশালী স্প্রিং তৈরি করা সম্ভব। একদম ইজি না? হ্যাঁ, ইয়ং মডুলাস বের করবো, ঘ নম্বরে যার মান বেশি সেটা আমাদের বেশি শক্তিশালী কি তৈরি করতে পারবে বলতো, স্প্রিং তৈরি করতে পারবে। দেন পরেরটা, এই যে সিলিন্ডারটি পানির ভিতরে খারাপভাবে পতনশীল হলে এর প্রান্ত বেগ কত সেটা বের করতে হবে। সিলিন্ডার এবং গোলকের মধ্যে কোনটি সান্দ্র বল বেশি অনুভব করবে এটা আমাদের দেখাইতে হবে। এই টাইপটা গুরুত্বপূর্ণ, যে সান্দ্রতা আমাদের ছিল না, এই সান্দ্রতার এই ম্যাটটা দেখবা, এটা রাজশাহী বোর্ডে আসছিল, কেমন। এই যে 10% বাড়লে দৈর্ঘ্য বিকৃতি কত, বা তারটির উপর ভার সহন কতটুকু ভার বহন করতে পারবে, মানে আমাদের ইয়ং এর গুণাঙ্ক y = 12 ডিভাইড বাই ADL সবকিছু দেওয়া থাকে, সুন্দর করে বের করা, এটা একদম ইজি। পয়জন অনুপাত অথবা ইয়ং এর গুণাঙ্ক অথবা আমাদের এই যে যে সান্দ্রতা থেকে আসবে, কেমন, এটা সহজ। এই অধ্যায়ে যেগুলো দেওয়া আছে 6-7টা দেওয়া আছে, সবগুলো সেম টাইপের, সবগুলো একটু কষ্ট করে পড়বা। ডিরেক্ট সূত্র কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই, কেমন। সেগুলো দেওয়া আছে 6-7টা করে দেওয়া আছে সব অধ্যায়ের জন্য, কেমন। ওকে ফাইন। তারপরে আমাদের 8 নম্বর অধ্যায় যে বলতেছে পাহাড়ের উচ্চতা কত, দুটো কম্বাইন করে এই যে আমাদের পাহাড়ের উচ্চতা বের করতে হবে, ঘ নম্বরে পৃথিবীর পৃষ্ঠের সমান পর্যায়কাল পেতে কি আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে। ওই যে T2/T1, মানে এই অধ্যায় থেকে যেটা বললাম যে তোমার T2/T1 ইকুয়াল টু T2/T1 ইকুয়াল টু G1/√G1/G2 ইকুয়াল টু T2/T1 ইকুয়াল টু √G1 L2/L1 ইকুয়াল টু R+H/R অথবা ৮৬,৪০০ ডিভাইডেড বাই ৮৬,৪০০ প্লাস মাইনাস এই সূত্রে যে ম্যাথ আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। T2/T1 ইকুয়াল টু √G1/G2 ইকুয়াল টু L2/L1 ইকুয়াল টু R+H ডিভাইডেড বাই R ইকুয়াল টু ৮৬,৪০০ ডিভাইডেড বাই ৮৬,৪০০ প্লাস মাইনাস এই অনুপাত থেকে তোমার ঘর নাম্বারে আসার সম্ভাবনা অনেক 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 বেশি, বুঝলাম। সো এটা খুব ভালো করে দেখবা, এই অনুপাতেরই আমাদের ম্যাথ দেওয়া আছে 3-4টা এই অনুপাতের সূত্র। ওকে, তাইলে এগুলো ওই সেম গুলাই দেওয়া আছে যে কৃত্রিম মহাগ্রহ অভিকর্ষ স্তর নেই উচ্চতায় কোন ক্ষেত্রে দোলক অধিক ধীরে চলবে, মানে এন এর মান ওই যে ওইটা বের করতে হবে। ওকে ফাইন, তাইলে এই কয়টা এখান থেকে দেখবা। তারপরে এই যে আমাদের এই যে এরকম গ্রাফ দেওয়া থাকবে, বলবে যে একটা নির্দিষ্ট অবস্থানে বি অবস্থানে এর বেগ কত এটা বের করো, বা সি অবস্থানে গতিশক্তি বের করো, মানে 3টা অবস্থানে বেগ গতিশক্তি এগুলা বের করতে হবে। বেগ গতিশক্তি বের করতে হবে 9-10 এর ম্যাথ, খুবই একদম বেসিক টাইপের ম্যাথ, এগুলো দেখবা। এই কয়টা দেখবা, আমরা শেষের দিকে চলে আসছি। এটা আমাদের 8 নাম্বারের জন্য সেম, যে গতিশক্তি বিভব শক্তি একটা নির্দিষ্ট বিন্দুর জন্য বের করা। তারপরে আসো আমাদের 8 নাম্বার অধ্যায়, এখান থেকে আসবে কেমন। সেই অধ্যায় যতগুলো দেওয়া আছে যে তারের কম্পন বের করা, বিট শোনা যাবে কিনা, বিশেষ করে বিটটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তরঙ্গ এখান থেকে আসবে। তো তরঙ্গ চ্যাপ্টারটা যাদের পড়া আছে তারা তো মাস্ট বি পড়বা, আর যাদের আগে পড়া নাই তারা তো আসলে করার কিছু নাই। সো যাদের পড়া আছে তারা মাস্ট বি, যতগুলো সিকিউ দেওয়া আছে মেবি 7টা সিকিউ দেওয়া আছে, 7টা সিকিউই খুব ভালো করে পড়বা। তরঙ্গ থেকে যে 7টা আছে 7টার মধ্যে যে কোনোটাই আসতে পারে, বলা যাচ্ছে না কোনটা আসবে, তবে বিটেরটা আসার সম্ভাবনা অনেক বেশি। বিট কেমন বলবে যে তুমি একটা সুরশলাকার ভর কমাই দিলা, দেওয়ার ফলে কম্পাঙ্ক 356 পাইলা, প্রকৃত কম্পাঙ্ক কত হইতে পারে, সেকেন্ডে কতগুলা বিট শোনা যাবে, এই টাইপের। সো এখানে যতগুলা বিটের ম্যাথ দেওয়া আছে বা আমাদের 7টা সিকিউ দেওয়া আছে 7টাই খুব ভালো করে পড়বা। ওকে, অথবা তীব্রতা আসতে পারে, যে তীব্রতা এই যে তীব্রতা বের করে দেখো, এই যে ম্যাথে এই ম্যাথটা গুরুত্বপূর্ণ। যে কত নাম্বার, 7 নাম্বার বলতেছে উদ্দীপকের গ্যাসে শব্দের বেগ কত নির্ণয় করো, শব্দ তৈরির সম্মিলিত তীব্রতা লেভেল নির্ণয় করো, তীব্রতা লেভেল এবং শব্দের বেগ বের করো। তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য থেকে শব্দের বেগ বের করতে হবে, কেমন। সেখানে যে কয়টা দেওয়া আছে, না 9টা না 10টা দেওয়া আছে, তরঙ্গের জন্য 10টা দেওয়া আছে, সেই 10টা খুব ভালো করে পড়বা, ইনশাআল্লাহ এই টাইপগুলো থেকে আসবে। বিশেষ করে তীব্রতা, এই যে শব্দের তীব্রতা বের করা, তীব্রতা লেভেল অথবা তোমার কি আসবে, তীব্রতা লেভেল অথবা
আমাদের ওই যে বিট বের করা, বিটের ম্যাথ। কেমন? এবার আসো 10 নাম্বার অধ্যায়, আমরা সবাই তো জানি খুবই সহজ এটা। যে আমাদের অ্যাজ ইউজুয়াল কোনটা আসে, হয় তোমাকে বলবে যে পুকুরের গভীরতা বা ওই যে আমাদের বুদবুদ যদি উপরে আসে, ব্যাস দ্বিগুণ হয়, আয়তন এত গুণ হয়, তাহলে গভীরতা কোথায় এক্স এর মান বের করা, এই টাইপের আসতে পারে। অথবা আমার কি আসে, যে আমাদের আমাদের শিশিরাঙ্ক থেকে আসতে পারে, তাই না? শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা বের করা, সেগুলো আমরা শিশিরাঙ্ক আপেক্ষিক আর্দ্রতা বের করা পারি। এই দুই টাইপের ম্যাথগুলো এখানে শুধু দেওয়া আছে। শিশিরাঙ্ক বের করতে পারে, আপেক্ষিক আর্দ্রতা বের করতে বলতে পারে। তো 10 নম্বর অধ্যায় থেকে একটা সিকো আসবে, আশা করা যায় আসবে। তো 10 নম্বর অধ্যায় যতগুলো দেওয়া আছে সিকো সবগুলো ভালো করে পড়বে, খুব বেসিক টাইপের। ওই দুই টাইপের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমরা এটা সবাই জানি। যে আপেক্ষিক আর্দ্রতা বের করতে বলবে, বলবে এই স্থানের চেয়ে ওই স্থানে কোথায় স্বস্তি বেশি লাগবে, কেমন, যে দুইটা জায়গা দেওয়া থাকবে, এর মধ্যে কোথায় বেশি তোমার আরামদায়ক হবে, যেখানে আপেক্ষিক আর্দ্রতা কম সেখানে। আর গ নম্বরে বলে শিশিরাঙ্ক বের করে একটা টাইপ, আর একটা ওই যে তোমার পুকুরের গভীরতা বের করা, পুকুরের গভীরতা বের করতে বললে গ নাম্বার আরেকটা ম্যাথ দিবে, P1 V1 এর সূত্রের ম্যাথ বা গতিশক্তি বের করতে বলবে, একদম বেসিক টাইপের দিবে। এই দুই টাইপে হয়। আর এবারের জন্য তোমার আরেকটা গুরুত্বপূর্ণ যে কি, যে এসি চালানো অবস্থায় রুমের জলীয় বাষ্প এত ছিল, এসি যদি বন্ধ করা হয় তাহলে কত শতাংশ জলীয় বাষ্প বের হয়ে যাবে, বা জানালা যদি খুলে দেওয়া হয় তাহলে জলীয় বাষ্প বাইরে যাবে নাকি ভিতরে প্রবেশ করবে। সেই দুইটা ম্যাথ এখানে দেওয়া আছে, যে এসি বন্ধ করে কি হবে এবং জানালা খুলে দিলে তোমার জলীয় বাষ্প ভিতরে যাবে নাকি বাইরে আসবে, এই টাইপটা। কেমন? কোথায় এই যে এই টাইপটা একটু গুরুত্বপূর্ণ এবং এটা এক্সেপশন, এটা আসলে আমরা অনেকে পারি না। এই দুইটা একটু ভালো করে দেখবা। অ্যাজ ইউজুয়াল আসলে কিন্তু সবাই পারবো। আচ্ছা, অ্যাজ ইউজুয়াল ম্যাথ আসলে তো সেগুলো আমরা সবাই পারবো, কিন্তু এইটা আসলে আমরা অনেকে ভুল করে। এই যে যদি ঘরের জানালা দেখো, যদি ঘরের একটা জানালা খুলে দিই তাহলে জলীয় বাষ্প কোন দিকে চলাচল করবে, এইটা। আর ওই যে এসির যেটা বললাম, কেমন, এসি চালু করলে কত শতাংশ জলীয় বাষ্প ঘনীভূত হবে। তাহলে তোমাকে যেই আমাদের টোটাল কয়টা, আমাদের এখানে মেবি টোটাল তোমার 63টা সিকিউ আছে। কেমন? টোটাল আমাদের কতগুলো সিকিউ আছে, যে 9টা চ্যাপ্টার মিলে 71টা সিকিউ আছে, 70টা সিকিউ আছে। 70টা সিকিউর মধ্যে তুমি যদি নিউটনের বলবিদ্যা না করতে চাও না করো, তবে যেই দুটো টাইপ করতে বললাম ব্যাংকিং কোণ, ওইটা করবা। এবং আমাদের আরেকটা কি জানো ছিল, যে দুটো টাইপ বললাম আমাদের নিউটনের বলবিদ্যা, ওই দুটো তো মাস্ট বি করবা, ব্যাংকিং কোণ বাদ দেওয়া যাবে না। আর আমাদের সংখ্যা, সেই দুটো করে যাবা, সবকিছু বাদ দিলেও করে যাবা। আর বাদ বাকি যেগুলো আছে এগুলা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দেখো ভাই, মাত্র 7 থেকে 8টা করে সিকিউ দেওয়া আছে। 7 থেকে 8টা করে যদি করে না যাইতে পারো তাহলে তো কেমনে হয়, তাই না? তো এখন লাস্ট মুহূর্তে আসছো, একদম আমাদের টাইম কম, কোথাও একটা সেকেন্ডও টাইম ওয়েস্ট করা যাবে না। চেষ্টা করো, যেহেতু একদিন টাইম আমাদের কষ্ট করতে হবে, তুমি একদম টাইম তো ওয়েস্ট করাই যাবে না। ফেসবুক রেখে দাও, যে অনেকে দেখতেছো যে আমাদের পরীক্ষা হবে কিনা, চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা যে হচ্ছে না, এটা আসলে জাস্টিস হচ্ছে না। কেমন? যেহেতু আমাদের সম্মিলিত কোশ্চিন, তো এটা আমাদের উচিত ছিল যে কোনো জায়গায় পরীক্ষা যদি না হয় সারা দেশে সেইটা ক্যান্সেল করার জন্য, কিন্তু সরকার করতেছে না। আমাদের এখন এটা নিয়ে আসলে করার কিছু নাই। সেটা মেনে নিয়ে, এই মেন্টালিটি নিয়ে ফেসবুকে ঘোরাঘুরি না করে, আমার আগামীকাল পরীক্ষা, আমার টাইম হাতে কম, এত কিছু পড়তে হবে, এটা মাথায় নিয়ে পড়তে বসো। আর ফেসবুকে যা হয় হোক, ওইটা নিয়ে প্যারা নেওয়ার তোমার প্রয়োজন নেই, বারবার চেক করার প্রয়োজন নেই এক্সাম হবে কিনা। এক্সাম না হলে তুমি বুঝতে পারবা। বুঝতে পারছি? তাহলে এই পিডিএফটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখানে জয়েন করো। এবং আমরা তোমাদের আজকে এমসিকিউ এর জন্য একটা সাজেশন ভিত্তিক 100 মার্কের পরীক্ষা নেব, ওটা যদি দিতে চাও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, জয়েন হইতে পারো, ফ্রিতে দিতে পারবা। কেমন? তাহলে সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইলো। সালাম আলাইকুম।